পশ্চিম বর্ধমানের কাঁকসা থেকে ধৃত সন্দেহভাজন জঙ্গিকে জেরা করে একাধিক নতুন তথ্য রাজ্য পুলিশের এসটিএফ এর হাতে। ধৃত মোহাম্মদ হাবিবুল্লাহ আফগানিস্তানে তালিবান উত্থানে অনুপ্রাণিত হয়েছিল বলে দাবি এসটিএফ এর। ধৃত একটি সোশ্যাল মিডিয়া গ্রুপের সদস্য ছিল, সেখানে বেশ কয়েকজন বাংলাদেশির খোঁজ মিলেছে। তাদের সঙ্গে ধৃতের কথোপকথন পেয়েছেন তদন্তকারীরা। ধৃতের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করেও বেশ কিছু নতুন তথ্য মিলেছে। তদন্তকারীদের অনুমান নির্দিষ্ট কিছু যুবকদের টার্গেট করা হতো, তারপরে সদস্যপদ গ্রহণের জন্য তাদের মগজ ধোলাই করা হতো, টাকাও দেওয়া হতো তাদের। মোহাম্মদ হাবিবুল্লাহকে জিজ্ঞাসাবাদ করে টাকার উৎস জানার চেষ্টা করছে এসটিএফ। ধৃত জিজ্ঞাসাবাদে অসহযোগিতা করছে বলেও খবর এসটিএফ সূত্রে। ধৃত একটি সোশ্যাল মিডিয়া গ্রুপের সদস্য ছিল এমনটাই জানা যাচ্ছে। ধৃত মোহাম্মদ হাবিবুল্লাহ আফগানিস্তানে তালিবান উত্থানে অনুপ্রাণিত হয়েছিল বলে দাবি এসটিএফ সূত্রে। এমনই একাধিক নতুন তথ্য এলো রাজ্য পুলিশের এসটিএফ এর হাতে। যে সোশ্যাল মিডিয়া গ্রুপের সদস্য ছিল মোহাম্মদ হাবিবুল্লাহ, সেখানে বেশ কয়েকজন বাংলাদেশির খোঁজও মিলেছে। তাদের সঙ্গে ধৃতের কথোপকথন পেয়েছেন তদন্তকারীরা। ধৃতের বন্ধুদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাতেও বেশ কিছু নতুন তথ্য সামনে আসছে। তদন্তকারীরা অনুমান করছেন যে নির্দিষ্ট কিছু যুবককে টার্গেট করা হতো, তারপরে সদস্যপদ গ্রহণের জন্য তাদের মগজ ধোলাই করা হতো, এমনকি টাকাও দেওয়া হতো তাদের। মোহাম্মদ হাবিবুল্লাহকে জিজ্ঞাসাবাদ করে সেই টাকার উৎস জানার চেষ্টা করছে এসটিএফ। ধৃত জিজ্ঞাসাবাদে অসহযোগিতা করছে বলেও খবর এসটিএফ সূত্রে। শনিবারই দুর্গাপুরের কাঁকসা থেকে মোহাম্মদ হাবিবুল্লাহ বলে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের এসটিএফ এবং তারপরেই যেমনটা সামনে আসে, স্থানীয় একটি কলেজে কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ হাবিবুল্লাহ, তাকে জেরা করে এবার একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এসটিএফ এর হাতে। যেমনটা জানা যাচ্ছে, এই মোহাম্মদ হাবিবুল্লাহ একটি সোশ্যাল মিডিয়া গ্রুপের সদস্য ছিল এবং সে যে আফগানিস্তানে তালিবান উত্থানে অনুপ্রাণিত হয়েছিল এমনটাই দাবি করা হচ্ছে এসটিএফ সূত্রে। ধৃতের বন্ধুদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। আবির, কি জানা যাচ্ছে? দেখো, তাকে জিজ্ঞাসাবাদ করা হলেও যেটা জানা যাচ্ছে যে তার বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি আছে বা জিজ্ঞাসাবাদে সেইভাবে সে সহযোগিতা করছে না, আপাতত সেই খবরই পাওয়া যাচ্ছে এসটিএফ সূত্রে। কিন্তু তোমায় জানি রাখি যে ধৃত মোহাম্মদ হাবিবুল্লাহ আফগানিস্তানে তালিবানের যে উত্থান, সেই উত্থানে কিন্তু সে অনুপ্রাণিত হয়েছিল এমনটাও মনে করছে এসটিএফ এর গোয়েন্দারা। একটি সূত্র থেকে সেটা জানা যাচ্ছে। এছাড়াও এর আগে বাংলাদেশের তরফ থেকেও কিন্তু সেই বিষয়টা জানা গিয়েছিল যে যারা এই আনসারুল ইসলাম বা আনসারুল ইসলাম যারা শাহাদাত অন্তর্গত ছিল বা শাহাদাত মডিউলে রয়েছে, তারা কিন্তু অধিকাংশই তারা আফগানিস্তানে তালিবানের উত্থানে তারা অনুপ্রাণিত হয়েছিল। এবং ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে ধৃত একটি সোশ্যাল মিডিয়া গ্রুপের মধ্যে ছিল, যে গ্রুপে বেশ কিছু সন্দেহভাজন বক্তব্য বা সন্দেহভাজন ভিডিও শেয়ারিং হয়েছে। সেখানে বেশ কয়েকজন রয়েছে যাদের সঙ্গে তার কথোপকথন রয়েছে যারা বাংলাদেশের। সেই বিষয়টাও কিন্তু ভাবাচ্ছে তদন্তকারীদের। ধৃতদের সঙ্গে কথোপকথনের বেশ কিছু তথ্যও কিন্তু তারা ইতিমধ্যে পেয়েছেন। এবং তোমায় জানিয়ে রাখি যে এই যে হাবিবুল্লাহ, তাকে গ্রেপ্তার করার আগে তার বেশ কিছু বন্ধুকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এবং তার পরবর্তীকালে এসটিএফ তাদেরকে জিজ্ঞাসাবাদও করে এবং তাদের কাছ থেকে বেশ কিছু তথ্য অনুযায়ী কিন্তু সন্দেহ হয় এবং তারপরে তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদে বলে গ্রেপ্তার করা হয়েছে। আপাতত যেটা জানা যাচ্ছে যে মূলত তাদের যেটা মোডাস অপারেন্ডি ছিল যে সবাইকে নয়, নির্দিষ্ট করে কিছু যুবককে তারা টার্গেট করতো, যাদেরকে তারা বুঝিয়ে সদস্যপদ গ্রহণ করার জন্য তারা বারবার করে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতো। হাবিবুল্লাহকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা এটাও জানার চেষ্টা চালাচ্ছেন যে তাদের কাছে কিছু টাকা আসছে, এই তথ্য প্রমাণ রয়েছে কিছুটা, এবং সেই ক্ষেত্রে সেই টাকা কারা পাঠাতে, কোথা থেকে আসতো, সেই বিষয়গুলো নির্দিষ্টভাবে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। হেফাজতে ইতিমধ্যে তাকে পাওয়া গিয়েছে, কিন্তু জিজ্ঞাসাবাদে সে সেইভাবে সহযোগিতা করছে না এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। ধন্যবাদ আবির।